হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো তোমাদেরকে সাথে নিয়েই আজকের দিনটা শুরু করছি। এখন হচ্ছে সকাল ওই 9টার মতো বাজে, তো এখন থেকেই ভাবলাম ব্লগটা শুরু করি। তো ওইদিকে আলনাটা গুছিয়ে নিয়েছিলাম। কালকে যে জামা কাপড়গুলো ছাদের থেকে এনে রেখেছিলাম সেইগুলো এখনও ভাঁজই করা হয়নি, ওইভাবে রেখে দিয়েছিলাম একটা চেয়ারের ওপর। তো ভাবলাম এখন তাহলে জামা কাপড়গুলো গুছিয়ে নিই। আর আমি যখন জামা কাপড় কাচি তখন তো তোমরা দেখোই কত পরিমাণে জামা কাপড় কাচি, ভাঁজ করতে অনেকটাই টাইম লাগে। তো কালকার ভালো লাগছিল না, যেহেতু বিকালবেলা জামা কাপড়গুলো ছাদে থেকে এনেছিলাম আর ভালো লাগছিল না, তো সে কারণের জন্য রেখে দিয়েছিলাম। তো এখন আর কি গুছিয়ে নিচ্ছি। তো জামা কাপড় এমনি দেখবে গোছানোর পর আলনাটা দেখতে কতটা সুন্দর লাগে, তাই না? আর যদি জামা কাপড়গুলো অগোছালো হয়ে থাকে তাহলে দেখতেও খুব বাজে লাগে। তো এই যে শোকেসের এই নিচের যে কাজটা আছে ওইটার ভেতরে আমি আমার বিছানার চাদর আর বালিশের কভারগুলো রেখে দিই, আর তার মধ্যে কিছু ব্লাউজও আর কি রেখে দিই। আর দেখবে বিছানার চাদর আলনায় ভাঁজ করে রাখলে দেখতেও ভালো লাগে না। জানি না কার কেমন লাগে, কিন্তু আমার একদমই ভালো লাগে না বিছানার চাদর ওই আলনায় রাখলে। কারণ আলনায় সমস্ত নাইটি, শাড়ি, তারপর তোমাদের দাদাভাইয়ের টি শার্ট, প্যান্ট এসব থাকে। তো সে কারণের জন্য আমার আর ভালো লাগে না বিছানা চাদর, বালিশের কভার এইসব আলনায় রাখতে। সে কারণে ওটার মধ্যে রেখে দিয়েছি। আর এই যে এখন অয়নের জামা প্যান্টগুলো ভাঁজ করে নিয়েছি, এইগুলো তো রেখে দিই ওই যে ড্রয়ারটা আছে অয়নের, ওটার মধ্যে ওর জামা প্যান্টগুলো রেখে দিই। তো ভাঁজ করে নিচ্ছি। তো কালকের ব্লগে তো তোমরা দেখেইছিলে যে কত পরিমাণে জামা কাপড় কাচা হয়েছিল। তো সবগুলো আর কি শুকিয়ে গেছে, সবগুলো আর কি ভাঁজ করে নিয়েছি। আর এই যে যেই ব্লু কালারের যে টি শার্টটা দেখছো অয়নের, ওটা হচ্ছে অয়নের ঠাম্মি এনে দিয়েছিল পুরীর থেকে, জগন্নাথের ছবি দেয়া। তো জগন্নাথের ছবি দেয়া এরকম দেখলেই বোঝাই যায় পুরীর থেকে আনা, তো বোঝাই যায়। তারপরে এদিকে তোমাদের দাদাভাই বাজার পাঠিয়েছে, তো আমার শ্বশুরমশাই গেছিলো দোকানে, তো তার কাছে আর কি পাঠিয়ে দিয়েছে বাজারগুলো। তো আমি সব বাজারগুলো বের করে নিয়েছি, তো বেশি কিছু ছিল না। ওই বাঁধাকপি, তারপর হচ্ছে বিট, গাজর, ঢ্যাঁড়স, লঙ্কা, তো এসবই আর কি ছিল। এই যে দুটো আমও ছিল। আর গাজর বিট আমার একদমই ভালো লাগে না, জানি না কার কেমন লাগে, কিন্তু আমার না একদমই ভালো লাগে না। তো এদিকে মাছটাও বের করে নিচ্ছি ফ্রিজ থেকে। তো কালকে মাছ এনেছিল, পোনা মাছ। কালকে কিছুটা রান্না করেছিলাম আর কিছুটা ফ্রিজে রেখে দিয়েছিলাম যে আজকে রান্না করব। তো এখন এই যে ভিজিয়ে রেখে দিলাম। তারপর এদিকে ভাতটাও বসিয়ে দেবো, মাছটা ভিজিয়ে রেখে ভাতটা বসিয়ে তারপর সবজিগুলোও কেটে নেব। তো তারপর দেখো এই যে ড্রামের যে কভারটা ছিল ওইটা আর কি পরিয়ে দিলাম। আর ওইটা আমি বানিয়েছিলাম সেলাই মেশিনে, মানে যখন আর কি আমি নাইটি সেলাই করতাম তখন অনেক নাইটি আর কি ওরকম নিচে থেকে কেটে বাদ দিতে হতো, অনেকটা লম্বা যদি হয়ে যেত কেটে বাদ দিতে হতো, সেইগুলো দিয়ে আর কি টুকটাক অনেক কিছুই বানিয়েছিলাম। যেহেতু ওই কাপড়গুলো ছিল, তো সে কারণের জন্য এই ড্রামের উপরেও একটা এরকম কভার বানিয়ে দিয়েছি, যাতে রান্নাবান্না যখন করি ওই তেল মশলা যাতে ছিটে ড্রামে না লাগে। যা লাগবে এই কাপড়ের ওপরটাতেই লাগে, ধুয়ে দিই আবার মানে পরিয়ে দিই। আর ড্রামে যদি মাখে না, ড্রামটা তেলে হয়ে যায়। যেই কাকুটা আর কি জলের ড্রাম মানে ভরে দিয়ে যায়, উনি বলে যে ড্রামটা তেলে হয়ে গেছে, কখন পড়ে যাবে, ফেটে যাবে। তো সে কারণের জন্য ওটা দিয়ে রাখি, যাতে জলের ড্রামটা অতটা তেলে না হয়। ওইদিকে রান্না হয়ে গেছে। তো মাছ রান্না করেছি আজকে, হলো উচ্ছেদে রান্না করেছি, আলু আর উচ্ছেদের তরকারিটা রান্না করেছি। আর হচ্ছে কী বেশ ভেজেছিলাম, যাই হোক আমার মনে পড়ছে না, কিছু একটা ভেজেছিলাম। আর এদিকে জলের বোতলগুলো ভরে নিলাম, রান্নাবান্না করে রান্নাঘরটা মুছে পরিষ্কার করে এদিকে জলের বোতলগুলো ভরে নিলাম, এখন ফ্রিজে রেখে দেব। কদিন তো ঠান্ডা ঠান্ডা পড়েছিল, জলের বোতল ফ্রিজে রাখতে হয়নি, এমনি আর কি খাওয়া গেছে। ঠান্ডায় আবার ফ্রিজের জলটা লাগে না, কিন্তু এই যে আবার কদিন ধরে যা গরম পড়েছে, এখন আবার সেই ফ্রিজের জল মানে না হলে হয় না। তো তারপর দেখো এই যে ঘরে চলে এসেছি, রান্নাঘরটা পরিষ্কার করে এখন আর কি ঘরে চলে এসেছি। এখন ঘরটা একটু গুছিয়ে নেব। প্রথমে বিছানা চাদরটা একটু তুলে নিই। তো সকালে একবার বিছানা গুছিয়েছি, তারপরেও দেখো এই যে কি অবস্থা হয়েছে বিছানাটার। আর বাচ্চা কাচ্চা থাকলে এরকমটাই হয় জানো তো, মানে যতবারই গোছাও অগোছালোটা হবেই, তুমি যতই সুন্দর করে গুছিয়ে রাখো না কেন। তো যাই হোক এই যে বিছানার চাদরটা এটা আর কি পেতে দিচ্ছি। আর অয়ন দেখো কি করছে, আমি ওই চেয়ারের উপরে সব বালিশগুলো রেখে দিই, তার উপরেও মানে কি বেশ করছিল, তারপর উঠে বসেও ছিল ওই বালিশগুলোর উপরে। তো আমি চাদরটা পেতে নিচ্ছি। আর জানো তো আলুসি জিনিসটা খুব বাজে একটা জিনিস, এরকমটা আমার এই যে মানে এই
জানি না কদিন ধরে আমার খুব হচ্ছে, মানে কোনো কাজ ঠিক মতো করছি না টাইম মতো, ভাবছি যে এখন করব না পরে করব, জানি না কেন এরকমটা হয়। কদিন বেশ ভালোই ছিলাম, মানে টাইমের কাজ টাইমে করে নিতাম, কিন্তু আবার কদিন ধরে যে কি হয়েছে, তো এরকমই হয় মাঝে মধ্যে, জানি না কেন এরকমটা হয়। তো যাই হোক, বিছানার চাদরটা পেতে নিলাম, এখন আর কি চাদরটা একটু মানে কি ঝেড়ে নিচ্ছি, তারপর ঘরটাও ঝাড়ু দেবো। দেখো মেঝেতে কি অবস্থা হয়ে আছে, এখন আর কি ঘরটা ঝাড়ু দিয়ে নেব। তো এখন হচ্ছে বিকালবেলা, দুপুরবেলা রান্নাবান্না করার পর আর কোনো ভিডিও করা হয়নি। এখন হচ্ছে বিকালবেলা ওই 3:30টার মতো বাজে, আর আজকে একটা পার্সেল এসেছে, চলো তোমাদের সাথে সেটাই শেয়ার করব যে কি অর্ডার করেছিলাম। তো আমার কিন্তু আনবক্সিং করা হয়ে গেছে, আমার আবার ধৈর্য জিনিসটা খুবই কম। বাবা অয়ন দেখিয়ে দিচ্ছে, তো ধৈর্য জিনিসটা খুবই কম। আমি আবার যে কোনো গিফট বলো তারপর পার্সেল বলো, আমি আনার সঙ্গে সঙ্গে আর কি ওপেন করে নিই। দেখো দেখিয়েই দিল। তো এই যে এটা হচ্ছে যেই বাক্সটা করে আর কি দিয়েছে, ওইটা আমার খোলা হয়ে গেছে যদিও বা। তো এর মধ্যে দেখো কি আছে বাবা। এগুলো আমি একটু আমার ঘরটাকে একটু সাজানোর জন্য এগুলো অর্ডার করেছিলাম মিশো থেকে। বাবা ওদিকে যাও, ওদিকে কি খেলা কর। আর সত্যি বলতে আমার এত পরিমাণে পছন্দ হয়েছে না এগুলো, তো কি বলবো। আর অনেকেই দেখি রিভিউ দিয়েছে যে অনেকটা ছোট, কিন্তু আমার বেশ পছন্দ হয়েছে প্রাইস হিসাবে, কারণ এটা দাম 8 পিস আছে আর এর দাম নিয়েছে হচ্ছে 160 টাকা। তো প্রতিটা পিসের দাম 20 টাকা করে পড়ছে, তো 20 টাকা এর থেকে বেশি কিছু আশা করাই যেতে পারে না। তো যাই হোক, আমার তো বেশ পছন্দ হয়েছে। এই দেখো 3টে, তোমাকে আমি ব্যাক ক্যামেরা দেখাবো। 3টে, 4টে, এই খুলে যাচ্ছে কেন, 5টা। চলো তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। এই যে একটা। তো সবগুলো গাছ দেখার পরে আমার সব থেকে এই গাছটা বেশি পছন্দ হয়েছিল, কিন্তু মানে এটা মানে পুরো ভালো করে দেখার পর এখন আর ভালো লাগছে না। কারণ কি বলো তো, এই যে যে এইগুলো, চলো তোমাদের খুলেই দেখা। এই যে যে এইগুলো দেখো, এই সাইডে আরও কতগুলো থাকার কথা ছিল কিন্তু নেই, সে কারণের জন্য ভালো লাগছে না। তো এটা আমার বেশি পছন্দ হচ্ছিলো, এটা বেশি বড়ও লাগছিল। তো যদি এই সাইডের এইগুলো থাকতো না, তাহলে আরেকটু বেশি আর কি গাছটা একটু বেশি বড় লাগতো, আরও ছড়ানো লাগতো। তো যাই হোক, এমনি সবগুলোই ঠিক আছে, শুধু এইটার জন্য একটু ভালো লাগছে না, তাছাড়া এমনি সবই ঠিক আছে। তো তো কোথায় কোনটা রাখবো তোমাদেরকে দেখাবো, যে কিভাবে আর কি গোছাবো। ভুলে যাচ্ছে, চলো তোমাদের ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিই। তো দেখো দেখতে কতটা সুন্দর লাগছে, কিন্তু এইগুলো যদি অরিজিনাল হতো তাহলে আরও কতটা সুন্দর লাগতো, বুঝতেই পারছো। তো কোথায় কোথায় সাজাবো সেটা অবশ্যই আমি তোমাদের দেখাবো। সবগুলোই ঠিক আছে, শুধু ওই যে এইটার জন্য আমার একটু মনটা খারাপ, যে সবগুলোই ভালো আসলো, ওই জিনিসটা কেন ওরকম আসলো। তো আমার তো বেশ পছন্দ হয়েছে, তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলো। আর দুটো সেম সেম আছে, তো এই সাইডের এই দুটো সেম সেম, আর দুটো আছে সেম। তো এই যে এইদিকে আছে একটা, আর ওই যে ওই সাইডে আছে একটা, এই দুটো আর কি সেম সেম আছে। আর ওই পেছনে যে 4টে আছে, ওই 4টে 4 রকমের। আর এইগুলো আমি নিয়েছি হচ্ছে রান্নাঘরের জন্য, রান্নাঘরটা একটু সাজাবো তার জন্যই নেয়া। তো অনেকেই দেখেছি যে এরকম মানে সাজিয়ে রেখেছে, আমার বেশ ভালো লাগে জানো তো। তো কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার তো বেশ পছন্দ হয়েছে, তো ভেবেছিলাম হয়তো কেমন আসবে কি না, কিন্তু বেশ ভালোই লাগছে। তো এখন আমি রেখে দিয়েছি, তো দুদিন পরে আর কি আমি ওইগুলো দিয়ে একটু ডেকোরেশন করব। তো আমাদের রান্নাঘরে যে জানলাটা দেখতে পাচ্ছ, ওই জানলাটা কালার করতে হবে, কারণ অনেকটাই বাজে হয়ে গেছে দেখতে দেখতে, মানে যখন আমি ভিডিওটা করি তখন বুঝতে পারো হয়তো, কারণ ওই সাইডে যেহেতু রান্নাটা করা হয়, জানলাটা কেমন যেন হয়ে গেছে। তো ওইটা রং করব, তারপর ভাবছি রান্নাঘরেও কিছু রাখবো সে কারণের জন্য, কারণ দেখবে আমাদের মতো হাউস ওয়াইফরা রান্নাঘরে বেশিক্ষণ টাইম কাটিয়ে দেয়, তো সে কারণের জন্য রান্নাঘরটা একটু সুন্দর না হলে হয় না। তো যাই হোক, চলো কেমন লাগলো কমেন্ট করে জানিও। তো চলো ব্লগটা এখনই এন্ড করছি, তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ব্লগে। তো চলো, টাটা।